আজকে রান্না করব বিফ বিরিয়ানি। গরুর গোশ কেটে ধুয়ে নিয়ে এসেছি। এটার সাথে যা যা মশলা দেব দেখাচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি বিরিয়ানির মশলা সবগুলো, দারচিনি, এলাচি, গোলমরিচ, জয়ফল, জয়ত্রী, পোস্তাদানা, একটু স্টার, এগুলো ভালো করে ভেজে নেব। ভেজে তেলে নেব। এটার মধ্যে আমি দুটা শুকনো মরিচ তো দিব। শুকনো মরিচ দিতে আমি আলাদা টালবো, আলাদা তেলে নেব। আগে এটা টালবো, ভালো করে ভেজে নেব। এখন আমি মশলা মাখায় নেব সব কিছু একসঙ্গে দিয়ে। প্রথমে দিয়ে দিব কাঁচা পেঁয়াজ, তারপর দিয়ে দিব আদা রসুন বাটা, 1 চামচই হয়। তারপর দিয়ে দিব বাদাম বাটা, সামান্য একটু মরিচের গুঁড়া, আর হচ্ছে ধনিয়া, তারপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। তুমি দিবে? এই যে না। তারপর দিয়ে দেবো বেরেস্তা। সারা দিবে? নাও, সারা দাও। দিয়েছো? হ্যাঁ, হয়েছে। আর দিব না, না আর দিব না। তারপর দিব হচ্ছে এখানে ফাঁকি করে রাখছিলাম সব মশলা, জয়ফল, জয়ত্রী, পোস্তাদানা টেলে নিছিলাম, এটা সবটুকু দিয়ে দিব। তারপর দিব হচ্ছে টক দই, দুই চামচ দিয়ে দিলাম টক দই। তারপর দিয়ে দিব আস্ত দারচিনি আর এলাচি। আমার হাতের মাপ দেখে বুঝতে পারতেছেন কতটুকু দিতেছে। তারপর যে বেরেস্তা করেছিলাম সেই তেলটা দিয়ে দেবো এটার মধ্যে। হাতে মাখাই নেব, ভালো করে মাখাই নেব। সারা যে কি করতেছে পারতেছে না, ক্যামেরার মধ্যে ঢুকে যায়, এমন অবস্থা। ও মা, কি না না ধরবে। মাখা হয়ে গেছে, এটা এখন আমি প্রেসার কুকারে বসাবো। সব মশলা দিয়ে মেখে নিছি, এখন এটাকে রাইস কুকারে বসাবো। দেখি সারা একটু, সারা পেঁয়াজ বেরেস্তা করে নিব। এখন রাইস কুকারে দিয়ে দেব। বিসমিল্লাহ। এখন নিয়ে যাব চুলায়। আমার গোশটা হয়ে গেছে, এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিব। আর এই যে ঝোলটা, এই ঝোলটা আমি এখানে ভালো করে ইয়ে করে নেব, কষাই নেব। পানি বসাই দিচ্ছি, এটার মধ্যে এখন দিয়ে দেব তেল। রাইসটা বয়েল করে নেব, সিদ্ধ করে নেব। আর এখানে কয়েকটি দারচিনি, এলাচি আর স্টার দিয়ে দিচ্ছি। তারপরে পানিটা আমার বলক উঠিয়ে নিচ্ছি আমি। এখন এর মধ্যে দিয়ে দেব চাল। এটা আমার বলক করা পানি। আমি এটার মধ্যে নিচ্ছি বাসমতি চাল। বাসমতি চাল দিয়ে আজকে রান্না করব। আমি প্রায় 1 ঘন্টা ভিজিয়ে রাখছি। ভিজায় রাখছি, তারপরে পানি ঝরায় বসালাম।
এখন এটা সেদ্ধ হোক, চুলাটা হাই হিটে থাকবে সেদ্ধ করার জন্য। এই যে চালটা লবণ দিতে ভুলে গেছি, লবণ দিয়ে দিব কয়েকটি আস্ত কাঁচামরিচ। ভালো করে আমি বয়েল করে নেব। এটা আর একটু হবে, হলে আমি নামিয়ে ফেলব। সেদ্ধ হচ্ছে। এখানে আমি ঝোলটা কষায় ফেলছি। গরুর দুধ দিয়ে দেবো একটু। এটা মাখানোর সময় দিলে হয়, আমি এখনই দিলাম, নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দেবো একটু। ভালো করে হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর গ্রান বের হয়েছে। এটা তাহলে থাক। এদিকে রাইসটা আমার হয়ে গেছে, আমি এখন তুলে ফেলবো। এটা আমি পুরো সিদ্ধ করে নেই, একটু বাকি আছে। খুব সুন্দর হয়েছে। দমে যখন দিব তখন বাকিটাও সেদ্ধ হয়ে যাবে, সমস্যা নেই। আমি এভাবে সবগুলো তুলে ফেলবো। প্রথমে একটু দিয়ে দেবো রাইস। এটা আমি রেডি করে দমে বসায় দেব। খুব সুন্দর একটা গ্রান বের হয়েছে। দিয়ে দেব গোশ। দিয়ে দেব। এক লেয়ারেই দিব। তারপরে বাকি যে রাইসটা সেটাও আমি এটার উপরে দিয়ে দিব। ভালো করে এইভাবে হবে। তারপর দিয়ে দেবো ঘিটা ভালো করে ছিটে দিয়ে দেব। তারপর দিয়ে দেবো এটার মধ্যে একটু কালার ফুড, চাইলে কেউ দিবেন, না চাইলে এইভাবেই রান্না করবেন। আর একটু দুধ পানি মিশিয়ে আমি এইভাবে নিচ্ছি। চুলায় বসিয়ে দিছি, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই যেখানে একটা ছিদ্র, এটা একটি লং দিয়ে আটকায় দেব। ব্যাস, আর কিছুই করতে হবে না।
দম দেওয়া হয়ে গেছে। আমি এখন দেখব কি অবস্থা। খুব সুন্দর হয়েছে, গ্রান বের হয়ে গেছে। হ্যাঁ, নিয়ে যাব টেবিলে। এখন হয়ে গেছে আমার বিফ বিরিয়ানি রান্না করা শেষ। খুব সুন্দর হয়েছে। এইভাবে সবাই রান্না করে, আমি যেভাবে রান্না করলাম কম মশলায় রান্না করে খেয়ে দেখবেন, খুব মজা হয়। গোশটাও আমার একদম নরম হয়ে গেছে। আমি একটু ভেঙে দেখাই, সেদ্ধ হয়ে গেছে। খুব গরম, ধরা যাচ্ছে না। এই যে দেখেন, একদম খুব সুন্দর সেদ্ধ হয়েছে। তাহলে সবাই ভালো থাকবেন। আল্লাহ।